السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ. اعوذ باللہ من الشیطان الرجیم ببرکت و بمجدہ بسم اللہ الرحمن الرحیم. الحمدللہ الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلى آلہ وصحابہ وأولیاء ملتہ علماء اہل سنتہ اجمعین. ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما. صلی اللہ علی سیدنا محمد وآلہ وصحابہ وسلم. صلی اللہ علی محمد اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا. ذات حق سے کبو جدا ہے ذات محبوب بے خدا جو ہے فرمانے الہی واہ فرمانے رسول. اللہم سیدنا مولانا محمد وعلی آل سیدنا. صلاۃ یا رسول اللہ علیکم والمصباح دل سے مٹا دو یا رسول اللہ. حزب ظلمتی بصری اٹھا دو یا رسول اللہ. صلاۃ یا سلام یا حبیب اللہ
বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা وإذا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الجهاد جهاد النفس صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه চট্টগ্রাম জেলার প্রেমিক তরুণ পরিষদের ব্যবস্থাপনায় আজ মুশরান পবিত্র রবিউল নূর ও ফাতিহে আজদাম উপলক্ষে অষ্টমবারের মতো আজ মুশরান মাহফিলের সম্মানিত আজকের মাহফিলের প্রধান মেহমান গুমদুনি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানুশীন হযরতুল আল্লামা সৈয়দ আহমদুল হক আল মাযবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে তাকরীর পেশ করেছেন হালি শহর বি ব্লক সেন্টার জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল হাজ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসিমি মাদ্দাজিল্লাহুল আলী তাকরীর পেশ করেছেন মঞ্চ উপবিষ্ট বিশেষ করে আজকের মাহফিলে তাকরীর পেশ করবেন আল শাহ বদরুল আউলিয়া আজিজিয়া দরসে নাজামি মাদ্রাসার সম্মানিত উর্দু বিভাগের প্রভাষক জামিয়াতুল মদিনা মাদ্রাসা করাচি পাকিস্তান হযরতুল হাজ আল্লামা মাওলানা মুবাশশির ইউসুফ আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিরুল আলী সবাই পড়েন মারহাবা। অল্প কিছুক্ষণের মধ্যে আমার পরেই হুজুর তাকরীর পেশ করবেন। তো আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে হুজুর গৌসে পাক সম্পর্কে কিছু বলার জন্য। তো গৌসে পাক সম্পর্কে কিছু বলতে গেলে কিংবা শোনার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা আছে না? জোরে বলতে হবে, কোনো অসুবিধা তো না? মাশাআল্লাহ সবাই আগ্রহী। আচ্ছা যাই হোক, আমি তেমন কোনো বক্তা নই, তেমন কোনো জ্ঞানী নই। কে রাখবেন নাকি কিছুক্ষণ পর পিছনের দিকে তাকাবেন? দেখে আচ্ছা ঢাকা যাওয়ার জন্য অনেকগুলা রাস্তা আছে না? একটা হলো সড়ক পথ, আরেকটা হলো বিমান পথ, ঠিক কি না? সড়ক আরেকটা হলো নৌপথ। সড়ক পথের মধ্যে ভিআইপি জার্নিও আছে, লোকাল জার্নিও আছে। আবার বিমান পথ সেখানে ডাইরেক্টও আছে, আবার লোকালও আছে। নৌপথের মধ্যে যখন সড়ক পথে বিমান পথে সবকিছু মিলে যখন ব্যর্থ হব, তখন আমরা নৌপথকে টাকা কম দিয়ে যাইতে পারবো, ঠিক কি না? আচ্ছা আচ্ছা, পৃথিবীর মধ্যে আল্লাহর সাথে দিদার করার জন্য এমন একটা মিডিয়া আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর মিডিয়া আল্লাহকে পাওয়ার জন্য দুইটা ভাবে বিভক্ত। কয়টা ভাবে বিভক্ত? সবাই জোরে বলতে হবে। আপনারা আমার কথা বুঝতে লাগবে না?
হ্যাঁ আচ্ছা আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ কয়টা মিডিয়া সৃষ্টি করেছে? দুইটা মিডিয়া, সবাই বলতে হবে। একটা হলো রিসালাত, আরেকটা হলো বেলায়াত। সুবহানাল্লাহ। তো রিসালাতের তথা নবুয়তের যুগ তো খতম, ঠিক কি না? কিন্তু বেলায়াতের যুগ তো চলমান, ঠিক কি না? নবুয়ত খতম হইল, বেলায়ত রূপ নিল, খালাফত নাম দিয়া সিজিলা ওলিকুল, আমার দিল পিয়ারা নূরের নবী মুহাম্মদ রাসূল। তাহলে এটা ওলি আল্লাহর পথ, বেলায়তের পথ, খেলাফতের পথ, ঠিক কি না? আল্লাহর জাতে হকে দিদার সফর করার জন্য এই বর্তমান যুগে 1400 বছর আগের থেকে পরবর্তী যুগ, 1400 বছর পরবর্তী এই যুগ, এই চলমান যুগ 1400 বছর পর থেকে এখন পর্যন্ত, সামনে ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহকে পাওয়ার যেটা সর্বশ্রেষ্ঠ মিডিয়া, সেটার নাম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। सादिकीन का माना है हुजूर गौस पाक शहंशाह बगदाद। যেটা গৌস পাক যে তরিকা, যে রাস্তা আমাদের জন্য প্রণয়ন করেছেন, সে রাস্তার নাম হলো কাদেরি। সে রাস্তার নাম কি? তো আমার আল্লাহ এই কথার সাপোর্টে পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছেন সূরা মাইদার মধ্যে, যেটা আমি আবৃত্তি করেছি, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহর সাথে দিদার করার জন্য বিশেষ পথ, জীবন ব্যবস্থা, একটা হলো শরীয়ত, আরেকটা ভিআইপি পথ, যে পথে আসলে তাড়াতাড়ি অতি সন্নিকট আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবা। সেই পথের নামই হলো তরিকায়ে কাদেরী। জোরে বলতে হবে বাবা। আপনারা আমার কথাগুলো সহজ ভাষায় বুঝতেছেন তো? আচ্ছা আচ্ছা, তরিকায়ে কাদেরী। এবার আসি তরিকায়ে কাদেরিয়তের সর্বশ্রেষ্ঠ দর্শনটা কি? তরিকায়ে কাদেরী হুজুর গৌসে পাকের সর্বশ্রেষ্ঠ দর্শন হলো ইশক। কি বলেছি? সবাই কথা বুঝতেছেন নি? খারাপ লাগতেছে? অসুবিধা তো হচ্ছে না? আল্লাহকে পাওয়ার জন্য হুজুর গৌসে জিলানী বলতেছেন যে আল্লাহ প্রাপ্তির জন্য যেটা সর্বশ্রেষ্ঠ মন্ত্র, সেটার নাম হলো কি? ইশক, যেটা কাদেরিয়া তরিকতের দর্শন। কাদেরিয়া তরিকত মানি মাইজভান্ডারী তরিকত, কারণ মাইজভান্ডারী যেটা কাদেরিও সেটা, গৌসে ভান্ডারীর যে দর্শন, গৌসে জিলানীরও সেই দর্শন। সুবহানাল্লাহ পড়েন না? আমি সংক্ষেপে এক কথার ভিতরে আরেকটা মিলাই বলে ফেলতেছি, আপনারা বুঝে নেবেন, যেহেতু হুজুর আসবে। সির্ফ 1 ঘন্টার ভিতরে আমি শেষ করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়া গৌস পাক সেটা কি রকম ইশক? যেই ইশক কলবের মধ্যে ধারণ করলে আপনার তরিকতের মধ্যে খুব তাড়াতাড়ি আল্লাহর দিকে পৌঁছা যাবে। সুবহানাল্লাহ। ইয়া গৌস পাক, আপনার থেকে সেই ইশক জানার আগে সর্বপ্রথম আপনার দিকে জানতে চাই, আপনি কি সেই ইশকে লালন করে কি রবের দিদার পেয়েছেন? আমার গৌস পাক বলে, আমি শুধু রবের দিদার না, সেই ইশক আমাকে রাসূলে আরবি আমার সিনার ভিতরে এমন ভাবে সেই শরাবান তহুরা আমাকে এমন ভাবে পান করাই দিয়েছেন, সেই শরাবান তহুরা পান করার সাথে সাথে আমি হুজুর আব্দুল কাদের এই নাম আমার আল্লাহ আমার রাসূল গৌসুল আজম পজিশনে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। যেমন আমরা কসিদায়ে গৌসুল আজম হুজুরেরা আমরা পড়ি, সাকানিল হুব বুকাসাতিল ওয়াসালি ফাকুলতুল খামরাতি নাহবি তাআলি। সুবহানাল্লাহ। হায়াতুন নবী, কামলি ওয়ালা নবী আরেকটা কসিদার মধ্যে বলতেছে, ওয়াহাম্মু
ওয়াশরাবু আনতুম জুনুদি ফাসাকিল কওমি বিল ওয়াফিল মালালি আসসালামাই। বন্ধুরা আমার গোসে পাক বলে ওয়াহাম্মু ওয়াশরাবু আনতুম জুনুদি, ওরে আমার সৈন্যরা, ওরে আমার অনুসারীরা। এখানে গৌসে পাক তার জমানার ওলিদেরকে, আশিকদেরকে, যারা বিশেষ পথ তরিকা গৌসে পাকের তরিকাকে গ্রহণ করেছেন, তাদেরকে ইশারা করে কিয়ামত পর্যন্ত যত আশিকে রাসূল সৃষ্টি হবে সকল নবীর গোলামদেরকে উদ্দেশ্য করে হুজুর গৌসে জিলানী বলতে লাগলেন ওয়াহাম্মু ওয়াশরাবু আনতুম জুনুদি, ওরে আমার সৈনিকেরা, ও আমার লস্করেরা, ওরে আমার অনুসারীরা, ওয়াশরাবু আমার মতো তোমরাও শরাব পান করো। কিসের শরাব? বলে যে সাকানিল বুকাসাতিল বিসালি, আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে মিলিত হবার জন্য রাসূল আরবি এমন এক শরবত আমি আব্দুল কাদেরকে দিয়েছেন, যে শরবত পান করার সাথে 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 আমি আব্দুল কাদের রাসূলের নূরে নূরান্বিত হয়ে গিয়েছি। নূরের পুতুলা বাবা মাওলানা, সুবহানাল্লাহ। ওরে ভুবনে দিতে নজর তুলো না, রে ভুবনে দিতে নজর তুলো না, নূরের পুতুলা বাবা মাওলানা, সুবহানাল্লাহ। যে কথাটুকুন বলতে চেয়েছিলাম, নূরের পুতুলা বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক মুর্শিদ মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, ঠিক কি না? আমার গৌসে পাক বলে রাসূল আরবি আমাকে এমন এক শরাবান তহুরা পান করাই দিয়েছেন, সেটা পান করার সাথে সাথে আমি গৌসে পাক শাহিন সাহেব বগদাদের ভিতরে আল্লাহ জাল্লে শানুহুর দিদারের কারেন্ট শুরু হয়েছে। ওয়াহাম্মু দৃঢ় সংকল্প করো ও আমার অনুসারীরা, ওয়াশরাবু পান করো সেই তৌহিদের শরাব, খুদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রয়ে পড়ে সেরে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই পদরে, খুদার প্রেমের শরাব পিয়ে, সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলে রাসূল আরবি শরাবান তহুরা পান করাই দেওয়ার সাথে সাথে আমার ভিতরে ইশকে ইলাহির তুফান শুরু হয়েছে। আমি যখন ইশকে ইলাহির তুফানের মাধ্যমে আল্লাহর দিদার অর্জন করলাম, হুজুর গৌসে পাক বলে ওয়াহাম্মু ওয়াশরাবু আনতুম জুনুদি, ওরে আমার সৈনিকেরা, ওরে আমার লস্করেরা, ওরে আমার অনুসারীরা, তোমরাও আমি গৌসে পাকের মতো যদি ইশকের আগুন, ইশকে ইলাহির তুফান যদি অন্তরের মধ্যে সৃষ্টি করতে চাও, ওয়াশরাবু পান করো, পান করো, পান করো। আমার সামিয়ানায় আসো, আমার দপ্তরে আসো, আমার প্যান্ডেলের তলে আসো, কাদিরিয়া সিলসিলার মধ্যে ঢুকো। কেন? ওয়াহাম্মু ওয়াশরাবু আনতুম জুনুদি ফাসাকিল কাও হায় হায় মিবিল ওয়াফিল মালালি, কেন না, কেন না হায়াতুন নবী কামলি ওয়ালা নবী আমাকে শরাবান তহুরা পান করায় পরিপূর্ণ করে দিয়েছে। এমন শরাব দিয়েছে যে শরাব কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এই আমার অনুসারীরা,
যদি তোমরা সেই বিশেষ পথ আল্লাহ দর্শনের ভিআইপি পথ সেটাতে যদি তোমরা আসতে চাও তাহলে আমি গৌসে পাকের গৌসিয়তের সীমানা আমি গৌসে পাকের গৌসিয়তের চাদরের তলে চলে আসো সেখানে তোমাদেরকে শরাবান তহুরা খাওয়াবো শরাবান তহুরা এটা যখন খাওয়াবো তখন তোমার ক্লাস ভিন্ন হয়ে যাবে কি রকম ক্লাস সবাই শুনবেন জোরে কথা কয় না কথা বুঝতে কষ্ট হন না কেউ আচ্ছা আচ্ছা কি রকম ক্লাস মাদ্রাসায় যখন আমরা ভর্তি হই তখন প্রথম শ্রেণী পাশ করে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী পাশ করলে তৃতীয় তৃতীয় পাশ করলে চতুর্থ এইভাবে ধারাবাহিকভাবে এসএসসি এইচএসসি দাখিল আলিম ফাজিল কামিল ঠিক না বেঠিক বন্ধু আল্লাহ প্রাপ্তি হওয়ার জন্য এমন একটা ইলম এমন একটা জ্ঞান যে জ্ঞানটাকে বলা হয় হাকিকতের জ্ঞান যেটাকে বলা হয় বাতিনি জ্ঞান সেই জ্ঞানটা আমি গৌসে পাক আমি আমার কাদরিয়া তরিকতের খানকার ভিতরে পৃথিবীর तमाम আশিকদের জন্য মওজুদ রেখেছি তোমরা যদি আমি গৌসে পাকের চাদরের ভিতরে আসো তোমাদেরকে সেই ইলমে বাতিন দেওয়া হবে ইলমে বাতিন যখন তোমরা প্রাপ্ত হবে তখন তোমাদের ক্লাস এক একটা অবস্থানের মধ্যে যাবে তখন তোমাদের কারো ক্লাস হবে মুসলমান থেকে মুমিন মুমিন থেকে মুত্তাকিন মুত্তাকিন থেকে সালেহিন সালেহিন থেকে সাদিকিন সাদিকিন থেকে শুহাদা যেতে যেতে আল্লামা জালালউদ্দিন রুমি মুস্তাফি শরীফের মধ্যে নোট করেছেন সাধক যখন শরাবান তহুরা পান করে আল্লাহ প্রাপ্তি শরাবান তহুরা যখন সাধক আশিক যখন পান করে তখন আশিকের ক্লাস আলমে মুলকুত আলমে জবরুত আলমে লাহুতের মধ্যে যায় নূরে রুহি সিরে ওয়াহদাত গৌসে মজ ভন্ডার अप सारे लाहू तो प्यारे गौसे मज भंडार आई दिल बोरे दिलदार प्यारे गौसे मज भंडार सुभान अल्लाह आई दिल बोरे दिलदार प्यारे गौसे मज भंडार आलम मलकुत प्यारे गौसे मज भंडार হুজুর গৌসে পাকের গৌসুল আজম বলেন গৌসে মজবনি বলেন এমন একটা দর্শন যে দর্শনের ভিতরে ঢুকলে আপনি আলেমে নাসুত থেকে আলেমে মুলকুত মুলকুত মানে ফেরেশতার জগৎ ফেরেশতার জগৎ থেকে প্রেমময় জগৎ থেকে লা মুকামের মধ্যে আপনি প্রবেশ করবেন উচ্চ আওয়াজে বলি সুবহান তাহলে ইলমে বাতিন অর্জন করার জন্য শিখার জন্য বুঝার জন্য একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির নাম হলো আল্লাহর ওলিদের খানকা সেই খানকার মধ্যে যখন আপনি প্রবেশ করবেন আপনার মুর্শিদের সোহবতের মধ্যে যখন আপনি কুরবান হয়ে যাবেন মুর্শিদ আপনাকে এক একটা স্টেজের মধ্যে উপনীত করে দিবে যেমন মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া কদ্দাসাল্লাহু সিররুল আজিজ আমির খসরুকে ওই মকানে নিয়ে গিয়েছেন খুদা খুদ মির মজলিস বুদ আনদার লা মকা খসরু জোরে বলতে হবে খুদা খুদ মির মজলিস বুদ আনদার লা মকা খসরু মুহাম্মদ সম্মে महफिल बूद सब जा एक मन बूदम आमिर खुसরু কি দেখছো মুর্শিদ রে এমন এক তাওয়াজ্জু আমাকে আপনি দিয়েছেন এমন একটা শরাব আমার ভিতরে পান করাই দিয়েছেন আমি মুলকুত জবরুত লাহুতের মাকাম তাই করে এক মঞ্জিলের মধ্যে একটা অবস্থানের মধ্যে আল্লাহ এবং রাসূলকে দেখেছি এই ওয়াজ যাদের ভালো লাগবে না তারা উঠে যাবে ঠিক কি না বলেন জোরে বলেন
তো যারা উঠে যাবে তাদেরকে প্রশ্ন করবেন, এই সারা বছর যে নামাজ পড়ছস এটা ক্লাসিফিকেশন কি? ঠিক কি না বলেন? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কবুল হইছে কিনা জানিনি। জোরে বলেন। তারপরও পড়ি কিনা, তারপরও পড়বো কিনা? জোরে বলে না কেন? নামাজ কবুল হইছে না না হইছে? কবুল হইলো পড়বো, না হইলো। কিন্তু আমরা জানি না এত নামাজ পড়লাম, এত ইবাদত বندگی করলাম, আমার ক্লাসটা কোথায় আমি জানি? বন্ধু, খানেকার ইলম, ওলিদের ইলম, দরবারের ইলম, পীর ও মুর্শিদের কদমের সোহবত এমন একটা জ্ঞান, এমন একটা রিয়াজতের শিক্ষা দেওয়া হয় যেখানে গেলে আপনার মঞ্জিল কোথায়, অবস্থান কোথায় আপনাকে মুর্শিদে কামেল জানিয়ে দিবে। মুর্শিদে কামেল আপনাকে কি করে দিবে? ওই যেমনি ভাবে নিজামউদ্দিন আউলিয়া আমির খসরুকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ Allahumma salli ala sayyidina Muhammad nabiyana na maulana। মনোযোগ আসেনি? জোরে বলে না কেন? তাহলে এবার আসুন, আমরা আজকের আলোচনা থেকে প্রমাণ করতে পারলাম মুর্শিদে কামেল কাদেরিয়া তরিকতের সিলসিলা, কাদেরিয়া তরিকতের সিলসিলা, মুর্শিদের দরবার, আল্লাহর ওলিদের দরবার, খানেকা, সেটা হলো একজন মানুষ ইমানদার হওয়ার কারখানা। জোরে বলেন না বাবা। বন্ধু, ফুরকানিয়ায় পড়ে, মুক্তবের হুজুরের কাছে পড়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে পড়ে মুসলমানিত্বের বিধিবিধান ঠিক রাখবো, ঠিক কিনা? আর ইমানের সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট দাখিল আলিম কামিল পাস করে বাংলাদেশ সরকার থেকে নেব, ঠিক কিনা? এসএসসি পাস করলে সনদ দিবে কে? সরকার। কে দিবে? ইন্টার পাস করলে, গতকালকে রেজাল্ট দিছে, ইন্টার পাস করছে তো ওদেরকে সার্টিফিকেট দিবে কে? জোরে কয় না কা? বন্ধু, আল্লাহর ওলিদের দরবার এমন একটা দরবার যে দরবারের মধ্যে ঈমানের সার্টিফিকেট দেওয়া হয়। তো ঈমানের সার্টিফিকেট কি শুধু মুসলমানকে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চাকমা, মারমা, টিপরা, পৃথিবীর মধ্যে যত জাতি আছে, সেই নারী হোক, পুরুষ হোক, হিন্দু হোক, সেই যে ধর্মের হোক না কেন, আল্লাহর ওলিদের দরবার এমন একটা দরবার যেখানে ঈমানের সার্টিফিকেট দেওয়া হয়। আচ্ছা, তাহলে আল্লাহর কে পাওয়ার জন্য বিশেষ রাস্তা যেটা তরিকত, সেই তরিকতের মূল দর্শন হলো ইশক। কি? ইশক। ইশকের মাধ্যমে সাধক এক একটা স্থানের মধ্যে কি হবে? উপনীত হবে। যেমনি ভাবে একাডেমিক গত বিদ্যা, গ্রন্থগত বিদ্যা আমরা একাডেমিকের মধ্যে পড়ে সেখানে আমরা এক একটা ক্লাসে উপনীত হই, তদরূপ ইলমে বাতিন সেটা আল্লাহর ওলিদের সুহবতের মধ্যে প্রাপ্ত হয়ে ওই আশিক, ওই সাধক এক একটা মঞ্জিলের মধ্যে উপনীত হয়, ঠিক কি না? তাহলে একটা ঘটনা এখানে আমি যুক্ত করতে চাই, বাহাজাতুল আসরারের মধ্যে নোট করা হয়েছে। আপনারা সকলেই জানেন হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ হুজরা শরীফের মধ্যে রিয়াজত মুরাকাবা মুশাহাদা অবস্থায়, ঠিক কিনা বলেন? এমত অবস্থায়
চোর, বাগদাদের মধ্যে একজন চোর ছিল, যেই চোর বাগদাদের মধ্যে যারা ধনাঢ্য ধনী ব্যক্তি ছিলেন, বড় বড় আমির ছিলেন, তাদের ঘরের মধ্যে চুরি করা ওই চোরের পেশা ছিল, ঠিক কিনা? চোর যখন চুরি করতে করতে সেঞ্চুরি করে ফেলেছে, চোরের ভিতরে সাহস এসে গেল, আমি তো অনেক জায়গায় চুরি করলাম, কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে তো চুরি করতে পারি নাই, অথচ সেখানে তো বড় বড় লোকরা আসা যাওয়া করে, স্বর্ণ চাঁদি রূপা টাকার বড় বড় বান্ডিল, বড় বড় সম্পদ, বড় বড় খানা পোশাক পরিচয় সেখানে গৌসে পাকের দরবারে নিয়ে আসে। সুতরাং আমার সিদ্ধান্ত হলো এখন থেকে আমি চুরি করব গৌসে পাকের ঘরে। সূরা ইয়াহদে আমি একটা আঞ্চলিক বলি, সূরা ইয়াহদে আইবে চুরি পর্যন্ত খড়ে গৌসে পাকের ঘরে, কার ঘর? গৌসে পাকের ঘর। কারণ চুরি করতে করতে দেবে সেঞ্চুরি করে ফেলে গিয়ে বেতন অভ্যাস বহুত ফাঁক নয় গিয়ে এবে বহুত এখন খাবিল, এবে মনে করছে এবার আর ধরা খাইতু, কারণ সারা বছর ধরা না খাই, এখন কি আর খাইবো না? সুরত 10 দিন গৃহস্থে, জোরে বলে, জোরে বলে, সুরত 10 দিন গৃহস্থে। বন্ধুরে আমার, হুজুর গৌসে পাকের ঘরের মধ্যে ঢুকলেন সুরাইয়া, আমার গৌসে পাক ঘরের মধ্যে বসে রিয়াজত মুরাক্কাবার মধ্যে মগ্ন। সুন্দর করে চোর ঢুকে গেলেন। চোর যখন ঢুকে গেলেন ঘরের চতুর্পাশের দিকে তাকাতে লাগলেন, কিন্তু কোনো কিছু সুরাইয়া চোখ দিয়ে দেখতেছে না। সুবহানাল্লাহ বলেন। গইলে তো চুরি করে ফেললাই, তো চুরি করতে হলে চোখ দিয়ে দেখান পারবো না, কিন্তু ঘরের ভিতর ব্যাগই না আছে গৌসে পাকের ঘর, কিন্তু সুরাইয়া ন দেখে, সুরাইয়া। চোর সিদ্ধান্ত নিলেন, চোর সিদ্ধান্ত নিলেন আমি তো দেখতেছি না, এখন কি করা যায়? থাক, আমি আগামীকাল সকালে যখন ফর্সা উদিত হবে তখন আমি ঘর থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সকাল যেতে হইব, এখন যেতে বাড়ির না বাড়ির বেগিন আন্দাজ দেখি সকালে বাড়াই দেখি। সুবহানাল্লাহ। বাহ, সকাল উদিত হলো, এইদিকে ইরানের নাহবন্দ একটি স্থানের মধ্যে একজন আল্লাহর কুতুবের ইন্তেকাল হলো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর গৌসে পাককে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া গৌসে পাক, ইরানের অমুক শহরের কুতুব মারা গিয়েছে। অমুক শহরে কে মারা গেছে? কুতুব মারা গেছে। সেইখানে একজন, এই মুহূর্তে একজন কুতুবের দরকার। আমার গৌসে পাক বলেন ঠিক আছে। আমার গৌসে পাক চোখের দিকে তাকালেন, চোখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, এ সুরাইয়া আমার সামনে আসো। চোর আসলেন, হুজুর তওবা করতেছি, কানটা না খাচ্ছি, জীবনে অনেক চুরি করেছি, চুরি করতে করতে সেঞ্চুরি করেছি, কোথাও ধরা খাই না, কেউ আমাকে ধরতে পারে না। হুজুর আপনার সামনে ধরা খেয়ে গেলাম, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করুন। আমার গৌসে পাক বলেন, তোমাকে ক্ষমা করা হবে, ক্ষমা করা হবে। এই বলে আমার গৌসে পাক তাকে তওবা করালেন, কলেমা পড়ালেন। পড়ানোর পরে ওই চোরের দিকে এমন ভাবে হুজুর গৌসে পাক নজর করলেন, নজর দেওয়ার সাথে সাথে ওই চোরাইয়ার ভিতরে আমার গৌসে পাক থেকে নূরানি ফয়েজ এমন ভাবে ঢুকলো, চোরে আপাদ মস্তক ওয়াজদের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির শুরু করে দিল। দমে দমে জফরে মন আল্লাহ, ওরে দম তাকিতে বইল না মন আল্লাহ,
দমে দমে সফর মন আল্লাহ সুবহানাল্লাহ বলেন। চোরের ভিতরে এমন এক হাল পয়দা হয়ে গেল, চোরে আপাদ মস্তক ওয়াজদ করতে লাগলো, আল্লাহ আল্লাহ জিকির করে। তখন আমার গৌসে পাক বলতে লাগলেন, এই চোর, তোমাকে আমি কুতুব বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? কথা জোরে বলতেছে না কেন? তোমাকে আমি কুতুব বানিয়ে দিলাম, এখন তুমি ইরানের মধ্যে চলে যাও, সেখানে কুতুব ইন্তেকাল করছে, আজকের থেকে তুমি ইরানের নাহওয়ান শহরের কুতুব। पिलासा की हो पैमाना, पिलासा की हो पैमाना, जनाबे गौसुल आज़म का। पिलासा की हो पैमाना, जनाबे गौसुल आज़म का। कि मैं बन जाऊं मस्ताना, कि मैं बन जाऊं मस्ताना, जनाबे गौसुल आज़म का। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। सारे तस्लीम होते हैं मलक जिन्नो बशर आकर। सुबहानाल्लाह सुबहानाल्लाह। আপনারা এখানে যেভাবে বলতেছেন, সাউন্ড বক্স এটাও পড়ে যাবে, ভিডিও রেস্টালে পড়ে যাবে, সামিয়ানাও পড়ে যাবে, লাইটের সব ভেঙে যাবে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজটা ওইরকম হয়েছে। তো এই জন্য সুবহানাল্লাহ ঘরে বলেন। স্যার বলেন তো সুবহানাল্লাহ আরো জোরে। পর্দার তো সব ঠিক আছে, আরেকবার বলেন। सारे तस्लीम होते मलक जिन्नो बशर आकर, वह दरबार शाना। सुभान अल्लाह। वह दरबार शाना, जनाबे गौसुल आज़म का। वह दरबार शाना, जनाबे गौसुल आज़म का। अल्लाहुम्मा मौलाना व अला आले। वही कुछ मानता है, वही कुछ जानता है, लज्जते जाम वाहिदात। सुभान अल्लाह। वही कुछ जानता है, लज्जते जाम वाहिदात। पिया है जिसने पैमाना। सुभान अल्लाह। पिया है जिसमें पैमाना, जनाबे गौसुल आज़म का। जनाबे गौसुल आज़म का। पिलासा की हो पैमाना, पिलासा की हो पैमाना, जनाबे गौसुल आज़म का। अल्लाहुम्मा व अला आले। বন্ধুরা আমার, তাহলে প্রমাণ হয়ে গেল, চোর বলে, ডাকাত বলে, ঈমানের সনদ, ইয়াকিনের সনদ, পরিপূর্ণ কামেল হওয়ার সনদ, মুত্তাকিন হওয়ার সনদ, সালেহীন হবার সনদ, ইউনিভার্সাল ট্রুথ, সেটা হলো গৌসে পাকের দরবার। কোন সন্দেহ? এই আমাদের দেশের কিছু ইউটিউবের, ফেসবুকের ফেতনা মোল্লা, ঠিক কি না, তারা বলে না ওলি দরবার কেল্লা জাম ফরত দে, হয় না, হয় না, এটা কেল্লা জাম ফরত দে, এটা হাম্মান কি এবে জিল্লা মানুষ, আইন মানুষ, রসুল হেন মানুষ। নাউজুবিল্লাহ। এখানে বলেন না, ঘরে গিয়ে বলি তো বলেন না, মানে ঘরে গিয়ে যখন বলি হুজুর, তখন ওই বলে না, মানে ঘরে তো কবিলা বই দেখে নাউজুবিল্লাহ বলেন না রে বাবা।
তারা ফেসবুকের মধ্যে ফতোয়া দেয়, ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, সেখানে শিরিক, সেখানে বেদাত, সেখানে পূজা হয়। তারা পূজা বলতে বলতে আল্লাহর ওলি প্রেমিকদেরকে, আশিকে রাসূলদেরকে, ওলির মাজারের জিয়ারতকারীদেরকে, ওলির মাজারের সেরত তাসলিমকারীদেরকে, ওলির মাজারের প্রেমের মধ্যে ফানা হয়ে যারা যায় তাদেরকে পূজারি বলতে বলতে আল্লাহ তাদেরকে পূজা মণ্ডপে নিয়োজিত করেছে। ঠিক কিনা বলেন? কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি আমাকে কাফের বলেন, আমি তো কাফের না, আমি কাফের নয়, আপনি যদি আমাকে কাফের তোহমত দেন, ওই কাফেরটা আপনার দিকে ফিরে যাবে। ঠিক কিনা বলেন? তারা পূজারি ফতোয়া সুন্নিদেরকে দিতে দিতে, মাজার পূজারি ফতোয়া তারা দিতে দিতে সেটা আপনাদের কাছে নিউজ আসবে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিদের খানকা, সিলসিলা, তরিকা, যে তরিকতের মধ্যে ঈমানের সনদ সার্টিফিকেট দেওয়া হয়, ইসলামের বাহ্যিক জাহের অর্জন করবেন মাদ্রাসায়। কোথায়? শরীয়তের যত হুকুম আহকাম, কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত, তার মধ্য থেকে 500টি আয়াত হলো সারা শরীয়তের উপর। হুজুর ঠিক আছে নি? এই শরীয়তের এই 500টি আয়াতের দীক্ষা মাদ্রাসায় একাডেমিক ভাবে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর 6166টা আয়াত তরিকত, হাকিকত, মারফত সংবলিত এই সকল আয়াতগুলোর নির্যাস, তত্ত্ব, তাহকিক, হাকিকত, নিদর্শন, বাস্তবতা, প্র্যাকটিক্যাল রূপ শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলিদের দরবারে। এই 6166 আয়াতের ভিতরে আপনি ঈমানের নির্যাস খুঁজে পাবেন, যেমনটি ওই সূরাইয়া পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা বললাম চোর, এবার আমি আরেকটা উদাহরণ দেব আপনাদেরকে, তাও বাস্তবিক ঘটনা। সেটা হলো হুজুর গৌসে পাকের জমানার মধ্যে আমরা সচরাচর অনেক সময় আমরা মুসলমানরা না বুঝে হিন্দুদেরকে কাফের বলে ফেলি না? ঠিক বলে ফেলি কিনা? খবরদার, বেদিনকে কাফের বলতে, কাফেরকে কাফের বলা যায় না। কারণ হিন্দুকে যদি আপনি কাফের বলেন, একটা বেদিনকে যদি আপনি কাফের বলেন, যে কোনো মুহূর্ত তো সে ঈমান আনতে পারে। ঠিক কিনা? দেখেন আল্লাহর ওলিদের দরবার কত বড় রহস্যময়, কত বড় উদারতার দরবার। আমার গৌসে পাকের জমানায় একজন হিন্দু ছিলেন। কি ছিলেন? হিন্দু ছিলেন। জিনার কর্ম হলো মূর্তি পূজা করা, কি করা? কিন্তু হুজুর গৌসে পাকের ভালোবাসা অন্তরের মধ্যে এমন ভাবে লালন করেছেন, জগতের মানুষকে উনি প্র্যাকটিক্যাল বুঝাতে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, প্রতি বছর ইহুদি আলেম, মুসলমান আলেম এবং বড় বড় মানুষদেরকে এলাকার মধ্যে দাওয়াত দিয়ে খানা খাওয়াইতো। সবাই তার দাওয়াতে, কারণ তার চলাফেরা কর্মকাণ্ড ছিল মুসলমানের মতো। তার হিন্দুরা বলে উনি হিন্দু, মুসলমানরা বলেন না উনি তো মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই মূর্তি পূজক হঠাৎ ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী তারা ঘি নিয়ে, তৈল নিয়ে, লাকড়ি নিয়ে জমা করে পোড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তারা যখন আগুন জ্বালিয়ে দিল, আগুনের মধ্যে লাকড়ি জ্বলতেছে, কিন্তু আমার গৌসে পাকের ওই আশেকের একটি পশম জ্বলে না। मोहब्बत कमल से वो जज्बा सुना लो, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मिला नहीं होता। सलात दुनिया
मंचे गोयम शरह वस्फ़े जनाब आफ़ताबस आफ़ताबस आफ़ताब सलातिया বন্ধুরা আমার একটি লুম একটি কেশ আগুনে জ্বালায় হিন্দুরা সিদ্ধান্ত নিলেন এত কষ্ট করে কারিকুলাম করলাম তার দেহ তো পোড়া যাচ্ছে না কি করা যায় বলে যে তাকে নদীতে ফেলে দাও হিন্দুরা সবাই সিদ্ধান্ত নিয়ে কোথায় ফেলে দিলেন নদীতে ফেলে দিলেন এইদিকে নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে সেই জামানার মধ্যে একজন আল্লাহর বুজুর্গ ছিল যিনি গৌসে পাকের আশিক স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন ওই বুজুর্গ হুজুর গৌসে পাক বলতে লাগলেন ওই আমার আশিক তোমার একটা পীর ভাই আমি গৌসে পাকের জন্য ফেদা তাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো তাড়াতাড়ি গিয়ে তাকে সাগর থেকে নিয়ে আসো ওই বুজুর্গ ঘুম থেকে উঠে সাগরের পাড়ে গিয়ে গৌসে পাকের সেই মুরিদকে হিন্দু মুরিদকে কোলে তুলে দাফনের কাপড় পরাই জানাজার নামাজ পড়ায় দাফনের ব্যবস্থা করলেন জোরে বলেন আমার গৌসে পাক বলতে লাগলেন আল্লাহর সাথে আমি গৌসে পাকের ওয়াদা হয়েছে আমার কোন মুরিদকে জাহান্নামে আগুনে পোড়াইতে পারবে না আমার কোন মুরিদ বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবে না তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিদের দরবার গৌসে পাকের দরবার গৌসে মাইজভান্ডারীর দরবার হুজুর কেবলার দরবার বাবা ভান্ডারীর দরবার হলো শাহ আমানতের দরবার হলো ঈমান নিয়ে যাওয়ার দরবার তাই দুনিয়া থেকে যদি হেসে হেসে যেতে মনে চায় তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে আয়াত আমি আবৃত্তি করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওসিলার তাফসীরের রুহুল বয়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি এইভাবে নোট করেছেন ওসিলা মানে হলো উলামায়ে হাকিকত মাশায়েখুত তরিকত উচ্চ আওয়াজে বলি সুবহান হক্কানি রব্বানি উলামাদের কদমকে মজবুত করে ধরো কামেল পীর মুর্শিদ তরিকতের শায়েখকে মজবুত করে ধরো তারা তোমাকে ঈমানের জ্ঞান তরিকতের জ্ঞান হাকিকতের জ্ঞান শাহাদাতের জ্ঞান তোমার সিনার ভিতরে দিয়ে ইন্তেকালের সময় সেই ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে যেতে পারবে এই জন্য আল্লাহর রাসূল বলেন তামুতু ক্বাবলাল মাউত মৃত্যুর পূর্বে মৃত্যু বরণ করো জোরে বলতে হবে মৃত্যুর পূর্বে কি বরণ করো মৃত্যু বরণ করো মরার আগে মরে যাও চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না ও যে দেশেতে বাস করিলে আজরাইল ভয় থাকে না চলো যাই অমরপুরে ঠিক কি না মানুষ চেনে মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো ওরে মানুষ চিনে মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো ওরে চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা চলো যায় অমরপুরে সুবহানাল্লাহ অমরপুরে যাও
মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো, সেটাকে অমরপুর বলা হয়। সেখানে যাওয়ার জন্য কামেল মুর্শিদের সোহবত তালাশ করো। মুর্শিদে কামেল তোমার সিনার ভিতরে সেই ঐশ্বরিক ফয়েজ বরকত পাওয়ার দিয়ে তোমাকে মরার আগে মেরে ফেলবে। তুমি যখন মরার আগে মরে যাবে, যেটা আমি একটা হাদিস শরীফ পড়েছি, আফজালুল জিহাদে জিহাদুন নফস। আমার রাসূল বলেন উহুদ, বদর, হুনাইন, সিফিন বড় যুদ্ধ নয়, সবচেয়ে বড় যুদ্ধ হলো নফসের সাথে যুদ্ধ। মানুষ যখন পীর মুর্শিদের কদমের মধ্যে সেই শরাবান তহুরা পান করে, মুর্শিদ যখন তাকে ফয়জে এলাহি দান করে, অটোমেটিক্যালি তার নফসের সিঁড়িগুলো অটোমেটিক ধ্বংস হয়ে যায়, তার রূহটা অটোমেটিক জিন্দা হয়ে থাকে। ওরে এক নজরে হেরে যায়, দিলে পড়তে যায় তার সিরে। ঠিক কি না? জোরে বলেন। ওরে এক নজরে হেরে যায়, দিলে পড়তে যায় তার সিরে। মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়। আজব শানে খেলে আমার বাবা মাওলানা, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আয়। ঠিক কি না বন্ধুরে আমার? তাহলে প্রমাণ হয়ে গেল, মানুষের ভিতরে নফস যদি ধ্বংস করতে চায়, মানুষ যদি নফসকে দাফন করতে চায়, রূহকে জিন্দা করতে চায়, মানুষ যদি ঈমানের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে যেতে চায়, মানুষ যদি হেসে হেসে কলমাওয়ালাকে, হায়াতুন নবীকে দেখে দেখে যদি কলমা পড়তে চায়, সেই কলমা পড়ার জন্য চূড়ান্ত সার্টিফিকেট হলো মুর্শিদের দরবার। মুর্শিদের দরবার হলো সেই ইমানের সার্টিফিকেটের চূড়ান্ত দরবার। ঠিক কি না? তাহলে বাবাজিরা, যেই কথাটুকুন আমি বলতে চেয়েছিলাম, একজন মুসলমান পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর ওলি ছাড়া বিকল্প পথ। আপনি যদি ঢাকা যেতে চান, আপনি যদি সৌদি আরব যেতে চান, আপনি যদি আমেরিকা যেতে চান, যুক্তরাষ্ট্রে যেতে চান, অনেক রাস্তা আছে। ভিআইপি রাস্তা হলো বিমান পথ। জোরে বলেন। আর আমার গৌসে পাকের তরিকা হলো বিমান থেকেও অধিক দ্রুত পথ। যেই তরিকতের মধ্যে সবক নিলে, যে গৌসে পাকের সিলসিলায় ঢুকলে অতি তাড়াতাড়ি, বিমান থেকে অতি তাড়াতাড়ি আল্লাহর দিকে সফর করতে পারবে। সর্বশেষ আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, বাবাজিরা আমার, হুজুর গৌসে পাক আল্লাহর সাথে এমন একটা ওয়াদাবদ্ধ হয়েছেন। হুজুর গৌস তাফরিহুল খাতির ফি মানাকিবের শায়খ সৈয়দ আব্দুল কাদের এই কিতাবের মধ্যে নোট করা হয়েছে। হুজুর গৌসে পাক বলেন, আমাকে আমার আল্লাহ একটা বড় কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে বলেন না ভাই, জোরে বলতে হবে। আমার আল্লাহ আমাকে এমন একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের মধ্যে পৃথিবীর তামাম আশিক রাসূলদেরকে আমি গৌসে পাকের কাছে আল্লাহ সুপর্দ করে দিয়েছে। যে কিতাবের মধ্যে লেখা আছে, হে গৌসে পাক, হে আব্দুল কাদের, আমার সমস্ত, আমার হাবিবের সমস্ত আশিকদেরকে তোমার কাছে উৎসর্গ করলাম, তোমার কদমে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর গৌসে পাক বলে, জাহান্নামের দরওয়াজায় গিয়ে জাহান্নামের দারোয়ানকে বলে, এই দারোয়ান, আমার কোন ভক্ত জাহান্নামে আসেনি। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। জাহান্নামের দারোয়ান বলে, হুজুর আপনার কোন ভক্ত নাই, আসারও কোনো সুযোগ নাই। জোরে বলতে হবে। আমার গৌসে পাক বলে, খোদার কসম, খোদার কসম, আমাকে আমার আল্লাহ এমন একটা স্টেজ দান করেছেন, এমন একটা পাওয়ার দান করেছেন, আমার আল্লাহ আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আমার কোন ভক্তকে
আমার সিলসিলা যারা ঢুকবে, আমার মুরিদের মুরিদকে আমার সিলসিলার মধ্যে যত শায়েখ আসবে, যত পীর আসবে, ওই পীরের মুরিদদেরকে যারা মুহাব্বত করবে, সে যাই হোক না কেন তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। দুআলম মে जलवागर गौस आजम, दुआलम में है जलवागर गौसुल आजम, इधर गौस आजम उधर गौस आजम, इधर गौस आजम उधर गौस आजम, दुआलम में है। अल्लाहुम्मा وعلى آله बरूज़े क़यामत है ये कहते उठूंगा, बरूज़े क़यामत है ये कहते उठूंगा, उधर ले चलो जिधर गौस आज़म, उधर ले चलो जिधर गौसुल आज़म, उधर ले चलो जिधर गौसुल आज़म, दुआलम में है जलवागर गौसुल आज़म, दुआलम में है। सुभान अल्लाह। কোরআন শরীফে একটা আয়াত এসেছে কি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সুবহানাল্লাহ। আমি যে বলেছি উধার লে চলো জিধার গৌসুল আযম, ভাই এখানে একটা হাকিকত রহস্য। এই আয়াতটা খেয়াল করলে আপনাদেরকে বুঝে আসবে। এই আয়াতের অসংখ্য তাফসীর আছে। একটা তাফসীর হলো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রত্যেক মুরিদদেরকে ডাকবে, তাদের পীরের নাম ধরে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে একটা তাফসীর হলো আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাকবে আমাদের পীরের নাম ধরে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির পরে সেই ধর্মের হর্তাকর্তা ধারক বাহক হলো আহলে বাইত, সাহাবী রাসূল, আউলিয়া কেরাম। তোমরা তাদের সাথে সংযুক্ত হয়েছো কিনা, তাদের সোহবত এখতিয়ার করেছো কিনা? যদি তাদের সোহবত এখতিয়ার করে থাকো, তাহলে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি নিশ্চয়ই তোমার ঈমান, ইসলাম সবকিছু সালামত আছে। ঠিক কিনা? কারণ মান লাইসা লাহু শাইখ ফাশাইখুহু শাইতান, যার কোনো মুর্শিদ নাই তার পীর হলো শয়তান। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলে পীরের কাছে বায়াত কেন হবো, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যাব। বলেনি, এসে কথা বলতেছে না। বলছে কোরআন শরীফ পড়বো, এতটুকু এনাফ। নামাজ পড়বো, এতটুকু এনাফ। রোজা রাখবো, অতটুকু এনাফ। হজ করতে যাবো, মগর মদিনায় যাবো না। ঠিক নেই ভাই। তারা বলে এতটুকু এনাফ, আমি আল্লাহ পাবো। ভাই কেউ যদি এইভাবে বললে আল্লাহকে পাওয়ার কথা বলে, সে এরকম কথা বলে যদি সে অধ্যক্ষতা স্ট্রোক করে মরে যায়, আপনার কোনো অসুবিধা আছে? জোরে বলে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, এইভাবে আপনার থেকে প্যারালাইসিস হয়েছে অথবা ক্যান্সার হয়েছে। কি হয়েছে? জোরে বলে। আপনি ওলি মানেন না তো, ধরেন আপনার থেকে কি হয়েছে, মানে ক্যান্সার হোক এটা বলতেছি না হুজুর, আমি ধরেন এক্সাম্পল আমি বলতেছি এইভাবে, আপনার থেকে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। তো এখন আপনি ক্যান্সার রোগের যিনি ডক্টর, ওনার কাছে যেতে হবে না? জোরে বলেন না কেন? তো ক্যান্সার রোগের যিনি ডক্টর, উনি ক্যান্সার রোগটাকে নিবারণ করার জন্য উনি একটা কিতাব পড়ছে না? উনি কি বই ছাড়া নাকি ডাক্তার হয়েছে? ডাক্তারি পাস করার জন্য কিছু বই, পুস্তক, ক্যান্সার রোগ যে সমস্ত কিতাবের মধ্যে ওদের পাঠ্যপুস্তক যেগুলোর মধ্যে লেখা আছে যে এই বইতে আছে যে ক্যান্সার রোগের চিকিৎসা এটা খাইলে ক্যান্সার ভালো হবে, ডাক্তার ওগুলা পড়ছে না? জোরে বলেন না। এখন ওই অলি বিদ্বেষী, পীর বিদ্বেষী, মাজার বিদ্বেষী কোন নামাজের অজুহাত দিয়ে যদি এই কথা বলে যে পীর ধরা হারাম, বেদাত, দরকার নাই, নামাজ পড়লে হয়ে যাবে, কোরআন পড়লে হয়ে যাবে, পীরের দরকার নাই। এখন ওনার থেকে যদি ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার হওয়ার পরে উনি যদি কিতাবের কাছে যায়, রোগ ভালো হবে না?
কেন ভালো হইব ও কিতাবের কাছে গেলে কি রোগ ভালো হবে না এটা তো বাল এতে কি এতে বাল নয় না এতে কিতাব বুঝিব না বুঝদু না কিতাব বুঝদু না এটা তো ফেরালে আমরা কত না বুঝতে লাগো এটা তো ক্যান্সার হইজু তো ক্যান্সার যাতে হই এতে কি ডাক্তারের কাছে যাইব না ডাক্তারের যে কিতাব পড়ে ডাক্তার এই কিতাবের কাছে যাইব ডাক্তারের কাছে যাইব কিতাবের কাছে গেলে কিতাব তারা কি বাবা করে দিত পাইতো নো তো কিতাবের কাছে যদি যায় সে তার রোগ আরো বেড়ে যাবে সে মরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক কি না কারণ সে সঠিক ট্রিটমেন্ট পাবে ভাই আমরা ওলির কাছে কেন যাই ওলির কে সুহবত কেন মানি ওলির কদমকে আমরা কেন ইখতিয়ার করি কারণ ওলি মুর্শিদ পীর শায়েখ হলেন কোরআনকে গবেষণা করে রিসার্চ করে উনি আল্লাহ ওয়ালা হয়েছেন ঠিক কি না বলেন জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান আলোচকের আগমন সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের অন্যতম রৌনক জিনার বাড়ি সুদূর পাকিস্তানে যিনি আমাদের চট্টগ্রামে খেদমতে চিটাগং মে খেদমতে মौजूद না চট্টগ্রামের মধ্যে একটা দরসে নাজামি মাদ্রাসার মধ্যে উনি খেদমতে আছেন উর্দু বিভাগের মধ্যে আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুক সবাই পড়ি আমিন তাহলে আসুন যে কথাটুকু আমি বলতে চেয়েছিলাম সেটা হলো আপনার শরীরের রোগ যদি আপনি ভালো করতে চান যেতে হবে কার কাছে ডাক্তারের কাছে বলেন না কার কাছে ডাক্তারের কাছে কেন কি ডাক্তার যে সমস্ত কিতাব পড়ে ডাক্তার হয়েছে ওই কিতাবের কাছে গেলে হবে না কেন হবে না কারণ আপনি কিতাবের কাছে গিয়ে কিতাব বুঝবেন ডাক্তার তো কিতাব বুঝে কিতাব গবেষণা করে কিতাবকে রিসার্চ করে আমল করে ডাক্তার হয়েছে ঠিক কি না আমরা কোরআনকে মোহাব্বত করি ওইভাবে যেভাবে আমাদেরকে ওলি রাসূল আহলে বাইতুল শিক্ষা দিয়েছে আমরা কোরআন বোঝার জন্য ওলির কাছে যাই ওলি আউলির সুহবতে গিয়ে আমরা আমাদের রোগকে নিবারণ করি ঠিক কি না ওলিরা যখন আমাদের শরীরের মধ্যে যে সমস্ত নফসানিয়ত আছে যে সমস্ত ষড়রিপু আছে অহংকার হিংসা গীবত পরনিন্দা চগলখড়ি লোভ মোহ এই সমস্ত রোগগুলোকে আল্লাহর বলি উনার ফয়জে বরকত তাজাল্লি দ্বারা জজব দ্বারা জজবা দ্বারা ফয়জে বরকত দ্বারা নজর দ্বারা আমাদের মধ্য থেকে যখন সেই সমস্ত রোগগুলোকে ধ্বংস করে দেন অটোমেটিক তারা আমাদের রূহকে জিন্দা করে দেয় এই জন্য কামেল মুর্শিদ হলেন কোরআনের হাকিকি ডাক্তার কোরআনকে বুঝবে একমাত্র আউলিয়ায়ে কেরাম আমরা কোরআনের বাহ্যিক অর্থ করি কিন্তু আউলিয়ায়ে কেরাম হাকিকি অর্থ করে কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত আমার রাসূল বলেন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন আও বাতুন সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াতের কয়টা মানে দুইটা মানে একটা জাহির একটা বাতিন বাতিনটা বুঝতে হলে আল্লাহর ওলিদের সুহবতে যেতে হবে বাতিলটা বুঝতে হলে আওলাদের রাসূলের সুহবতে যেতে হয় বাতিলটা বুঝতে হলে আহলে বাইতের রাসূলের সুহবতে যেতে হয় কারণ কোরআনকে গবেষণা করে পরিপূর্ণ মুকাম্মাল হয়েছে একমাত্র আউলিয়ায়ে কেরাম উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সর্বশেষ কথা আমি একটা আয়াতে কারিমা আবৃত্তি করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহকে পাওয়ার জন্য ভিআইপি সর্বশ্রেষ্ঠ ভিআইপি একটা পথ সেই পথের নাম হলো তরিকত কি সেই তরিকত হলো তরিকায়ে কাদেরিয়া তরিকায়ে মাইজভান্ডারিয়া তরিকায়ে সুহরাওয়ার্দিয়া তরিকায়ে চিশতিয়া এগুলো হলো সব আল্লাহ প্রাপ্তির ভিআইপি পথ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যারা আমি আল্লাহর দিকে সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহর দিকে রুজু হতে চাই তাদেরকে আমি বিশেষ বিভিন্ন ধরনের পথ তাদের জন্য খুলে দিয়েছি তার মধ্য থেকে একটা হলো গৌসে পাকের পথ একটা হলো গৌসে মাইজভান্ডারির পথ একটা হলো খাজা গরিবে নওয়াজের পথ একটা হলো সোহরাওয়ার্দী শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর পথ একটা হলো মুজাদ্দিদ আল ফিসানির পথ উচ্চ 23 অক্টোবর চট্টগ্রাম দরবার শরীফ তথা বোয়ালখালীস্থ রাহেবান্ডার কদুলখিল দরবার শরীফ আজাদে মুজাদ্দিদে জামান সুলতানুল আরিফিন
ওয়াহদাতুল ওজুদের অন্যতম দীক্ষাদাতা এশিয়া মহাদেশের মধ্যে হুজুর আব্দুল মালিক শাহ কদ্দাসাল্লাহু সিররুল আজিজের মহা পবিত্র উরসে হায়াতি তথা খেলাফত বার্ষিকী আলহামদুলিল্লাহ পড়ে। তো আপনাদেরকে উক্ত মহান আজিমুশান আল্লাহর ওলির দরবারের দাওয়াত, আপনারা যাদের সুযোগ হয় মৌলা মালিক শাহ মৌলায়তের চাদরের তলে আপনারা যাবেন, মালিক শাহ কুঞ্জের মধ্যে আপনারা গিয়ে মৌলা মালিক শাহ ফয়েজ বরকত হাসিল করবেন, আল্লাহুম্মা আমিন। আর আমাকে একজন যে একটা রিকোয়েস্ট করেছেন তরিকায়ে গৌসে ভান্ডারীর স্মরণে একটা পড়ার জন্য, শুনবেন নি? জোরে বলেন, 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, শুনবেন নি? নাসতের পুরতরণে জ্ঞান শুনই যখনে রহমানি সিফদানে বেদে রেখো না, তুমি দাসের আল্লাহ তাআলা, তুমি দাসের আল্লাহ তাআলা রহিম রব্বানা মুর্শিদ আমি পারের আশা করি, হীন দাসে ভুলা যায় না, হীন দাসে ভুলা যায় না। মালিক মৌলা মাঝে ভান্ডারী পারের কান্ডারি, পার করাতে ভব সিন্ধু, পার করাতে ভব সিন্ধু তোমারও না জুড়ি মুর্শিদ আমি পারের আশা করি, হীন দাসে ভুলা যায় না, হীন দাসে ভুলা যায় না। ও মালিক মৌলা রে আগয়া বুদ্দিন হওয়া ইনসানে জিসিমে পাওয়া, আল্লাহর নবীর মিলন বিনা কলেমা হয় না, ঠিক কি না? নবী সারা কলমা আছে। আমাদের দেশের মধ্যে অনেক রকমের মুসলমান দেখি কয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে, বলে কিনা বলেন? মৌলা সাদেক শাহ কি বলে? ও মালিক মৌলা রে আগয়া বুদ্দিন হব ইনসানে জিসিমে পাওয়া, আল্লাহর নবীর মিলন বিনা কলেমা হয় না, সেই কলমার সনে মিশে যাইতে, সেই কলমার সনে মিশে যাইতে সাদেকের বাসনা মুর্শিদ আমি পারের আশা করি, হীন দাসে ভুলা যায় না, হীন দাসে ভুলা যায় না। সবাই বল আলহামদুলিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জয় মৌলা রাসূল, জয় আহলে বাইত রাসূল, জয় পাক পঞ্জতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।